হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি সত্য ঘটনা বলব। সত্য ঘটনাটি হলো, আমাদের অনেকের দেখা যায় যে ধন সম্পদ সব কিছু থাকা সত্ত্বেও আমরা অস্থির থাকি, আমাদের মন অস্থির থাকে। মন অস্থির থাকার অর্থই হলো আমাদের শরীরটাও ভালো থাকে না। তাহলে এই জিনিসটা কেন হয়, আমি আজকে আপনাদেরকে সেটাই বলবো। অনেক দিন আগে আমার একদম পাশে না, প্রায় প্রতিবেশী এক ভাবি এসে আমাকে বলল, ওনার অনেক মনের দুঃখের ঘটনা বলল। পরে আমি শুনলাম উনি কেন অস্থির থাকে, উনি কোন ধরনের কাজ করাতে ওনার মনটা সবসময় অস্থির থাকে, উনি আমাকে বলল। তারপর আমি শুনে আমার কাছেও খুব খারাপ লেগেছিল এবং আমি ওনাকে যা যা বলে বুঝিয়ে দিয়েছি। তাহলে আমি মনে করি এই ধরনের কাজ আমরা কেউ করব না, যাতে আমাদের মনে অস্থিরতা না থাকে। এই ধরনের কাজ যারাই করে, পুরুষ হোক মহিলা হোক বৃদ্ধ হোক, যেই হোক, যে বয়সেরই হোক, এই ধরনের কাজ করলে সবার মনই অস্থির থাকবে। তাহলে এখন আমি আপনাদেরকে ওই ভাবির ঘটনাটা বলি। উনি আমাকে বলল যে ওনার ভাই এবং ওনার মেয়ের হাজব্যান্ড একসাথে গার্মেন্টসে বিজনেস করত। তার মধ্যে ওনাদের লস হয়ে পড়ল। লস হয়ে যাওয়াতে এখন ওনার ভাই মনে হয় কেটে পড়ছে। এখন ওনার মেয়ের হাজব্যান্ডের দিকে তাকিয়ে উনি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করত। তার মধ্যে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করত দেখে ওনার মা এসে হয়তোবা প্রোটেক্ট করত। এমনও ওনাদের হয়ে গেছে, অনেক বাক বিতণ্ডা হতো বা অনেক খারাপ কিছু হয়ে গেছে। পরে উনি যেভাবেই হোক ওনার ধাক্কা লেগেছে ওনার মায়ের গায়ে। এগুলোর জন্য উনি সবসময় অস্থির থাকে। খাবার দাবার সবই আছে, সব কিছুই ঠিক, কিন্তু উনি অস্থির থাকে, উনি ভালো থাকে না, ওনার কোনো কিছুই ভালো লাগে না। পরে আমি ওনাকে বললাম, এই সব কাজগুলো, হ্যাঁ আপনি এখনও আপনার মা জীবিত আছে, আপনি ক্ষমা চেয়ে নেন, কিন্তু ক্ষমা চাইলেও এইসব ক্ষমা আসলেই আল্লাহ ভালো জানে আল্লাহ ক্ষমা করে কিনা। তবে এই ধরনের কাজ করা কখনো উচিত না, কারণ আপনি যার সাথে এই ধরনের কাজ করেছেন সে কি মন থেকে আপনাকে ক্ষমা করতে পারবে কখনো? আমার তো মনে হয় না। তো আজকে ওনার কাছে ওনার সাথে মায়ের ঘটেছে। অনেকে দেখা যায় যে উনি কিন্তু ওনার মায়ের প্রথম সন্তান। তখন আমি বললাম, আপনি প্রথম সন্তান হয়ে আপনি এই কাজটা করলেন, তাহলে আপনার দেখে তো আপনার ছোটরা শিখবে। আপনার থেকে কি শিখবে? আপনি কোন ধরনের বড় হলেন? তাই বড় হতে হবে বড়র মতো। বড় বোন, বড় ভাই, বড় বউ, সব বড়দের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, কারণ বড়দের থেকে ছোটরা শিখে। আমি মনে করি যে ফ্যামিলিতে বড় বোন, বড় ভাই, বড় বউ এরা ভালো হয়, সে ফ্যামিলিতে সুখের অভাব হয় না। কারণ তারা খারাপ করলে তখন ছোটরা খারাপ করার সাহস পায়, তারা তর্ক করলে ছোটরা তর্ক করার সাহস পায়, তারা যে কোনো ধরনের অন্যায়মূলক কাজ করলে সেটা ছোটরাও করার সাহস পায়। তাই যে কোনো ফ্যামিলিতে বড়রা হতে হবে গাম্ভীর্যপূর্ণ, বড়রা হতে হবে আদর্শ চরিত্রের। আপনি বড় দেখে, আপনি মুরব্বী হয়ে গেছেন দেখে আপনি যে সে কাজ করবেন, তা কিন্তু আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দিবে না। কারণ আমরা সকলেই জানি আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হয়তো আপনি সাময়িক ভালো আছেন, কিন্তু এটার প্রতিশোধ আল্লাহ আপনার কাছে একদিন না হয় একদিন নিবে।
একেই বলে সময় কখনো কাউকে ছাড় দেয় না। সময় সকলের কাছ থেকে সময় মতো তার পারিশ্রমিকটা নিয়ে নেয়। তাই কারোর সাথে অন্যায় করবেন না, কারণ আমি মিথ্যা বলবেন না। হয়তো ভাববেন ও শুনবে না, আপনি বলতেছেন, যার কাছে বলতেছেন সে শুনতেছে। কারণ আমি হয়তো আপনি বদনাম করতেছেন তার চরিত্র নিয়ে, তার যে কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলতেছেন, অন্যায় কথা বলতেছেন, গীবত করতেছেন, গীবত পরনিন্দা করতেছেন, পরচর্চা করতেছেন। ও শুনতেছে না, কিন্তু ওর হয়ে আল্লাহ সময় মতো আপনার থেকে বিচারটা করে নেবে। তাই যে কোনো অন্যায় করার আগে এটা ভাববেন, কারণ অন্যায়কারী কখনো সুস্থ থাকে না, ভালো থাকে না। অন্যায় কাজ যারা করে তাদের মনের অস্থিরতা থাকবেই, যত অডেল সম্পত্তির ভিতরেই থাকুক না কেন, অন্যায়কারীর মনে অস্থিরতা থাকবে। আপনি হয়তো আপনার যাকে ভালো লাগে আপনি তাকে দান করেছেন, আপনার সাথে যার মনের মিল রয়েছে আপনি তাকে দান করেছেন, কিন্তু আল্লাহ দেখবে আপনার মনটা। আপনি যদি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে আপনি ভালো মানুষ হন, তাহলে আপনি কারো সাথেই খারাপ করবেন না। হোক সে মা, হোক সে বোন, হোক সে ভাইয়ের বউ, হোক সে প্রতিবেশী, হোক সে যে ধরনের হোক, ভাই বোন হাজব্যান্ড হোক, সবার সাথে দেখা যায় যে আপনি কখনো আপনার সাথে কেউ অন্যায় করছে, আপনি সেটার প্রতিবাদ করলেন, ওটার হিসেব আলাদা। কিন্তু আপনি যদি অন্যায়ভাবে কারো সাথে খারাপ করেন, সেটা কখনো আল্লাহ আপনাকে ছাড় দিবে না। আর আল্লাহ ছাড় না দেওয়ার অর্থই হলো আপনার মনে অস্থিরতা থাকবে, চঞ্চলতা থাকবে, যে কোনো না কোনো দিকে আল্লাহ আপনাকে একটা জিনিস খারাপ দিয়ে রাখবে। দেখা যায় যে যে জিনিসটা আপনার সবচেয়ে প্রিয় সেই জিনিসের সেটার কোনো ক্ষতি করবে, বা আপনি যেই অভাবটা আপনার সবচেয়ে বড় ধরনের ক্ষতি হবে সেই ধরনের একটা হয়, যে কোনো কিছু একটা হলেই এইসব কারণেই দেখা যায় যে মনের অস্থিরতা চঞ্চলতা থাকে এইসব মানুষের। তাই আল্লাহকে ভয় করেন, কারণ লাভ লস সব কিছুই আল্লাহ দেয়, আবার সব কিছুই আল্লাহ কেড়ে নেয়। এটার জন্য হতাশা বা অস্থিরতা হওয়ার কিছুই নেই। বা কে পার্টনার ছিল, কে কার সাথে, তার সাথে আমি খারাপ আচরণ করব, তার জন্য যে প্রতিবাদ করতে আসে তার জন্য খারাপ আচরণ করব, এগুলা আমাদের কারোরই করা উচিত না। এই গল্পটা আমি আজকে কেন বললাম, আমার কাছে যে ভাবি বলেছিল, ওই ভাবির রূপের কোনো তুলনা নেই। ওনার সব কিছুই সুন্দর, বাহ্যিকভাবে যত কিছুই আপনি দেখবেন সব কিছুই সুন্দর, কিন্তু ওনার মনের অস্থিরতা উনি এখনও দূর করতে পারতেছে না। হ্যাঁ, আপনি একজনের সাথে অন্যায় করেছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু যার সাথে অন্যায় করেছেন তার অন্তরকে আপনি ক্ষমা চাইলে কি সাথে সাথে আপনাকে মুখে বললেও অন্তরের কষ্ট বড় কষ্ট। কেউ কাউকে অভিশাপ দিলেও কিছুই হবে না, আবার দোয়া করলেও কিছুই হবে না। যখন আপনি একটা ভালো কাজ করবেন, যার জন্য করবেন, তার অন্তর থেকে যে জিনিসটা নিঃসৃত হবে, হোক খুশি, খুশি মানে আপনি দোয়া পাবেন, হোক কষ্ট, কষ্ট মানে হলো আপনি বদদোয়া পাবেন। আপনি কাউকে যদি হেঁটে হেঁটে বলেন, হ্যাঁ আমার জন্য দোয়া করবেন, আমি এই সমস্যায় আছি, আমার জন্য দোয়া করবেন, এইভাবে আপনার জন্য কেউ দোয়া করবেও না, করলেও সেটা কাজে লাগবে না। কারণ আল্লাহ দেখে আমাদের অন্তর, আমাদের মন। এবার তাই কারোর সাথেই অন্যায় করবেন না। কারো অনুপস্থিতিতে বা উপস্থিতিতে আপনি কারোর সাথে চেষ্টা করবেন খারাপ ব্যবহার না করার জন্য। হয়তো বা কেউ আপনাকে খারাপ করে কিছু বলেছে বা মিথ্যা অপবাদ দিয়েছে বা আপনার কোনো ক্ষতি করেছে, যতটুকু সম্ভব ধৈর্য ধরবেন, আর না হয় আপনি যুক্তি সহকারে সেটা খণ্ডানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।